মহান আলামিন মহান আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিন শ্রেণীর মানুষকে হালাল খেতে বলেছেন। অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ হালাল খাবে, বাকিরা হারাম খেতে পারে, সমস্যা নেই। তবে মিলিয়ে দেখুন আপনি তিন শ্রেণীর মধ্যে আছেন কিনা। আগে মিলিয়ে দেখতে হবে যে তিন শ্রেণীর কথা আমরা আলোচনা করব, মহান আলামিন বলেছেন কোরআনে, তা সেই তিন শ্রেণীর ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনাকে হালাল খেতে হবে। আর আপনি যদি তিন শ্রেণীর বাইরে থাকেন তাহলে আপনি হালাল না খেলেও চলবে। আসুন জেনে নেই প্রথম নাম্বার ওয়ানকে, সে হচ্ছে নবী রাসূল। নবী রাসূল যারা নবী ছিলেন, রাসূল ছিলেন, তাদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা হালাল খাবে, হালাল উপার্জন করবে, হালাল চলাফেরা করবে, হালালভাবে সম্পদ রোজগার করবে এবং সেটা হালালভাবে খাবে। তাদেরকে হারাম খেতে নিষেধ করেছেন। তারা তো জানতো, নবী রাসূলরা জানতো যে আমাদেরকে হালাল খেতে হবে, তারপরেও নবী রাসূলরা হালাল মানে আল্লাহ পাক তারপর তাদেরকে রিমাইন্ডার করেছেন, জানিয়ে দিয়েছেন, অ্যালার্ম করেছেন তোমরা হারাম খেতে পারবো না, তোমাদেরকে হালাল খেতে হবে। এটা যেহেতু ওনারা দামি ব্যক্তি ছিলেন সেজন্য এটা ওনাদের জন্য জায়েজ ছিল, মানে হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। আমরা কিন্তু এর মধ্যে পড়ি নাই। নাম্বার দুই নাম্বার মুমিন, যে মুমিন সে হালাল খাবে। মুমিন ব্যক্তি, যারা মুমিন, দিনদার, ইমানদার, আল্লাহকে মানে, যারা আল্লাহকে রেসপেক্ট করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসপেক্ট করেন, এদেরকে বলা হয়েছে তোমরা হালাল খাবে, বাকিরা হালাল না খেলেও চলবে। তিন নাম্বার হচ্ছে মানব জাতি। সকল মানব জাতিকে হালাল খেতে বলা হয়েছে। আপনি যদি মানুষ হয়ে থাকেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, যে গোত্রেরই হন না কেন, যে জাতিরই হন না কেন, যে ধর্মেরই হন না কেন, যে বর্ণেরই হন না কেন, আপনাকে হালাল খেতে হবে যদি আপনি মানুষ হয়ে থাকেন। তাহলে আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর নবীকে বিশ্বাস করেন এবং নিজেকে মানুষ দাবি করেন, তাহলে আপনাকে অবশ্যই কি খেতে হবে? হালাল খেতে হবে। এবং হালাল সম্পর্কে আমরা অনেকেই জানি না হালাল কি জিনিস। আমাদের ধারণা যে কুকুরের মাংস হারাম, কুকুরের মাংস হারাম। হারাম সম্পর্কে আমাদের ধারণা কম, যে কুকুরের মাংসকে আমরা হারাম মনে করি। সাপের মাংস, কুমিরের মাংস, বাঘ, সিংহ, এই ধরনের যে হিংস্র প্রাণীগুলো আছে এইগুলাকে আমরা সাধারণত হারাম মনে করি। সুদ খাওয়া হারাম সেটা আমরা ভুলেই গেছি, ঘুষ খাওয়া হারাম সেটাও আমরা ভুলে গেছি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পণ্য বিক্রি করে সেই টাকা উপার্জন করা হারাম সেটা আমরা ভুলে গেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্পষ্টভাবে বলে দিয়েছেন, বাংলাদেশের যে কোনো ব্যাংক, এনজিও প্রতিষ্ঠান বা আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। তার মানে ওই টাকাটার ভিতরে আপনার ওই ইনকামের ভিতরে প্রবলেম আছে। তো মিথ্যা কথা বলে উপার্জন করা, ধোঁকা দিয়ে উপার্জন করা, এগুলো হারাম। তা আমরা এই জিনিসগুলো ভুলে গেছি। এই যে ইলেকশন সামনে আসতেছে, একটু সাবধানে চলাফেরা করতে হবে। গরুর মাথা বিক্রি হয়, দেখা যায় মোবাইলে এরকম, গরুর মাথা বিক্রি হয় 5,000 টাকা আর মানুষের মাথা বিক্রি হয় 500 টাকায়। সেটা বৈধ নয়, সেই টাকাটা হারাম হারাম হারাম, সেটা হালাল নয়। অতএব এই ধরনের হারাম বেছে সঠিকটাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে যদি আপনি নিজেকে মানুষ দাবি করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।